ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে ফেসবুকের কিছু রুলস মেনে চলতে হবে, ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে। ফেসবুক পেজ ক্রিয়েট করার পর অনেকে অনেক ধরনের ভুল করে, কারণ তারা কোনো কিছু না জেনে না বুঝেই ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে ভিডিও আপলোড করা শুরু করে, যার কারণে তারা এত দিন ধরে ভিডিও আপলোড করার পরও ফলোয়ার্স বেশি থাকার পরও কোনো সেট আপ তারা পায় না। আর সেট আপ না পাওয়ার কারণে হচ্ছে তারা সঠিক গাইডলাইন মেনে কাজ করছে না, যেভাবে মন চায় ওইভাবেই পেজ চালাচ্ছে, যার কারণে ফেসবুক তাদেরকে সেট আপ দিচ্ছে না। আমি আজকে আপনাদেরকে এইটাই বলবো কিভাবে আপনারা গাইডলাইন মেনে চলবেন, কিভাবে পেজ চালাবেন, কিভাবে কি করবেন। আমার কথা মতন যদি আপনারা চলেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা এগিয়ে যেতে পারবেন, খুব দ্রুতই আপনারা সেট আপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি প্রথমেই বলবো যারা পেজ চালাচ্ছেন তারা একটা টাইম মেনটেন করবেন। অনেকে আছে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে না, যার কারণে তাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট কোনো কিছুই বাড়ে না, উল্টো আরও ডাউন হয়। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে একটা টাইম মেনটেন করে নেবেন কি কোন টাইমে আপনারা ভিডিও আপলোড করবেন, আর আপনি প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করবেন, কয়টা পোস্ট করবেন, কয়টা লেখালেখি পোস্ট করবেন, এগুলো একটা আপনি ঠিক করে নেবেন। আপনারা যদি প্রতিদিন সকাল দুপুর রাত 3 টাইমে ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন এই 3 টাইমে ভিডিও আপলোড করবেন। অনেক মানুষ আছে যারা আজকে একটা ভিডিও আপলোড করলে কালকে 2টা করে, তারপরের দিন 3টা করে, আর কখনো তারা ভিডিও আপলোডই করে না। এরকম করলে পেজ কখনো আপনাদের গ্রো হবে না, রিচ বাড়বে না, এঙ্গেজমেন্ট বাড়বে না, উল্টো আপনাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাবে। পেজ ক্রিয়েট করার পর থেকে যদি আপনি 3টা করে ভিডিও আপলোড করেন তাহলে প্রত্যেকদিন 3টা করে ভিডিও আপলোড করবেন। যদি আপনি 4টা করে ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন 4টা করে ভিডিও আপলোড করবেন। আজকে 2টা আপলোড করবেন, কালকে 3টা করবেন, তারপরের দিন 4টা ভিডিও আপলোড করবেন। এই ভুলগুলো কখনোই করবেন না, আমি আপনাদেরকে বারবার বলতেছি, কারণ এগুলোর শিকার আমি নিজে হয়েছি। এখন তো আলহামদুলিল্লাহ আমি ফেসবুকের সম্পর্কে অনেক কিছু জানি, তাই আমার অভিজ্ঞতা থেকেই আপনাদের কাছে শেয়ার করতেছি। যারা আমার এই কথাগুলো মেনে চলবেন তারা অবশ্যই কোনো প্রবলেমে ফেস করতে হবে না, তারা খুব দ্রুতই এগিয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওর অবশ্যই শেয়ার করতে হবে। আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে গ্রুপগুলোতে আপনারা শেয়ার করবেন, কিভাবে অটো অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে বের করবেন। ওই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণভাবে ভিডিও শেয়ার করবেন, গ্রুপগুলো খুঁজে বের করবেন। আমার ভিডিওটা দেখে যদি আপনি অটো অ্যাপ্রুভাল গ্রুপের মধ্যে আপনার ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনার ভিডিওর ভিউজ কিন্তু অনেক বেড়ে যাবে, প্লাস আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে। আমি প্রথম অনেক হতাশ ছিলাম, আমার একদম রিচ বাড়তো না, এঙ্গেজমেন্ট বাড়তো না। আমি রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করতাম, তাতে কোনো কাজ করতো না, উল্টা আমার রিচ কমতেই ছিল। এখন আলহামদুলিল্লাহ আমার পেজের মধ্যে অনেক ভিউজ হয়। তো আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ওইভাবে যদি মেনে চলুন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউজ বাড়বে। আগের থেকে কিন্তু ফেসবুক আরও অনেকটা সহজ করে দিয়েছে। আগে 5000 ফলোয়ার 60,000 ওয়াচ টাইম লাগতো, এখন কিন্তু আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে সেট আপ দিবে। তাই ফলোয়ারের পেছনে না দৌড়িয়ে আপনি ভিডিওতে কীভাবে ভিউজ বাড়াবেন সেইটা নিয়ে ভাবুন। আর ভিডিওতে ভিউজ বাড়াতে হলে আপনাকে অবশ্যই অটো অ্যাপ্রুভাল গ্রুপের মধ্যে শেয়ার করতে হবে। আর অনেকে এসে বলে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ফলো দিলে ফলো ব্যাক পাবেন, এই ভুলগুলো কখনোই করবেন না। নিজের পেজের তো ক্ষতি করবেন, যার পেজে এরকম কমেন্ট করবেন তার পেজেও কিন্তু ক্ষতি হবে। তাই এগুলো কমেন্ট থেকে বিরত থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন।